হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? চলে এসছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই লঙ্কা গাছটা, এই গাছটা আজ 2.5-3 মাস ধরে ফুলে ফুলে পুরো ভরে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে লঙ্কা এর থেকে কিছুতেই হচ্ছে না। আর গাছটা কিন্তু খুব অদ্ভুতভাবে বেড়ে গেছে। দেখো একটা দিক কীরকম অদ্ভুতভাবে বেড়ে হেলে পড়েছে। তোমাদেরকে এই সাইড থেকে ঘুরিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে গাছটা কীরকম অদ্ভুত শেপে বেড়ে গেছে। তো ভাবলাম আজকে একটু গাছটার কাটাই ছাঁটাই করা যাক। তোমরা কিন্তু দেখতে পাবে গাছটাতে ফুল প্রচুর এসেছে, কিন্তু ফুল থেকে কিছুতেই লঙ্কা হচ্ছে না। তো ভাবলাম একটুখানি গাছটাকে সময় দেওয়া যাক, একটু কাটাই ছাঁটাই করে দেওয়া যাক। আর প্রুনিং করতে মাঝে মধ্যে কষ্ট হলেও কিন্তু কিছু করার নেই। গাছকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আর গাছকে আরও ঝোপালো করার জন্য কিন্তু আমাদেরকে সব গাছেরই প্রুনিং করতে হয়। তো এই লঙ্কা গাছটা এত সুন্দরভাবে বেড়ে উঠেছিল, দেখো এক পাশটা কীরকম ঝুঁকে পড়ে যাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছিল গাছের ডালগুলো কাটতে। আমার সব গাছের ডাল কাটতেই কিন্তু ভীষণ কষ্ট হয়, কিন্তু প্রুনিং তো করতেই হবে। টবের গাছকে যদি আমরা একটা সুন্দর শেপে না রাখতে পারি তাহলে কিন্তু সমস্যা হয় অনেক। আর গাছকে প্রুনিং করলে কিন্তু গাছে ফুল ফলের সংখ্যাও বাড়ে। যাই হোক, মনে পাথর চেপে গাছের ডালগুলোকে কাটলাম। আর প্রায় ডালগুলো কাটিং করা হয়েই গেছে, প্রায় কাটা হয়ে গেছে। অনেকগুলো ডালে ফুলও এসেছিলো, ফুল সমেত ডালগুলোকে আমাকে কেটে ফেলতে হয়েছে। এই যে দেখো কতটা কেটে দিয়েছি। আমি কিছু করার নেই, খুব কষ্ট হচ্ছিল, কিন্তু গাছটার ভালোর জন্য এটা আমাকে করতেই হতো। আর ডালগুলো কাটার পরে অবশ্যই সাফ বা ফাঙ্গিসাইড আমাদেরকে দিতে হবে। যেখান থেকে আমি গাছের ডালগুলোকে প্রুন করেছি, যেই জায়গা থেকে কেটেছি সেই অংশে যাতে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক না হয় সেই কথাটা মাথায় রেখে ফাঙ্গিসাইড কিন্তু দিতে হবে। আর এছাড়াও আমি গাছের পাতাগুলোতে জলে অল্প একটুখানি ফাঙ্গিসাইড নিয়ে ভালো করে স্প্রে করে দিয়েছি। আমি গাছের পজিশনটাও একটু চেঞ্জ করব। লঙ্কা গাছের কিন্তু খুব ভালো মতন রোদ দরকার হয়। যত বেশি রোদ হবে তত বেশি কিন্তু লঙ্কা গাছ ফুল আর লঙ্কা দেবে। কিন্তু যদি খুব বেশি রোদের তাপে ফুল পড়ে যায় বা ফুল পুড়ে যায়, শুকিয়ে যায়, তাহলে কিন্তু গাছের পজিশনটা একটু বদলাতে হবে। যেইটা আমার ক্ষেত্রে হচ্ছিল, যেখানে গাছটা রাখা ছিল প্রচণ্ড রোদ পাচ্ছিল সকাল থেকে একদম বিকেলে রোদ যাওয়ার আগে অবধি। কিন্তু এবার আমি একটু সাইড করে রাখলাম গাছটা, যাতে গাছটা রোদটা একটু কম পায়। ওই জন্য অনেক ফুল কিন্তু পুড়ে পুড়ে যাচ্ছিল, ঝরে পড়ে যাচ্ছিল। আর লঙ্কা গাছের জলটাও কিন্তু দেখে দেখে দিতে হবে অবশ্যই। ওয়াটার ড্রেনেজ খুব ভালো করতে হবে মাটিতে। আর এই যে দেখো, এই যেইগুলো ডালপালা আমি কেটেছি এগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো কিন্তু মাটির সাথে রেখে দেবো। এই যে সমস্ত ফুলও আমি এখানে জড়ো করে রেখেছি, এটা কিন্তু পরে একটা খুব ভালো মাটি হিসেবে কাজে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।